এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে গোলামি করা হয়। আল্লাহর গোলামি করেন না বলেই তো ওই যে দলের গোলামি করেন, আল্লাহর গোলামি নাই বলেই তো দলের গোলামি, নেতার গোলামির ভিতরে ব্যস্ত। আর নেতার গোলামি করতে যায় মরে আর নাম দেয় শাহাদাত বরণ করছে। এ মুসলমান, নামাজ যদি পড়তো তাহলে গুনাহ করতে পারতো না। আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে বাঁচায়। এ মুসলমান, এই হিসাবটাই, নামাজের হিসাবটাই আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব গ্রহণ করবেন। নামাজটা বলেন তো, 5টা ওয়াক্ত নামাজ বান্দার জন্য নফল, সুন্নত না ফরজ? আরে শুধু ফরজ নয়, ইমানের পরে সর্বপ্রথম যে আমল, এই আমলটাই হলো সালাত। বান্দার নামাজ যদি না থাকে, রাসূল বলেন তাকায় দেখবা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। একটা ঈমান আর একটা বেঈমানের ভিতরে পার্থক্য কোন জায়গায়? বলে নামাজ নাই যার ঈমানদার না, যার নামাজ আছে সেই ঈমানদার। যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে বুঝতে হবে মুসলমান, যেই ব্যক্তিরা নামাজ পড়ে না বুঝতে হবে ওই ব্যক্তিরা মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজটা ফরজ করেছেন, এটা ফরজ বিধান। এটা পড়া না মানে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া। কেউ যদি নামাজকে অস্বীকার করে সরাসরি ওই বান্দার ঈমান চলে যাবে। আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে ওই বান্দা বড় গুনাহ, কবিরা গুনার অধিকারী হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। দুনিয়াতে আর এমন কোনো ইবাদত নাই যে ইবাদতে মাওলার সঙ্গে বান্দার কথা হয়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুসা, জমিনে তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন, যার কারণে আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এত বড় একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক ডাক দেয়, মুসা তোমার সঙ্গে আমি প্রতিনিয়ত কথা বলি, তবে নির্দিষ্ট সময়ে কথা বলি। তোমার সঙ্গে আমার নির্দিষ্ট সময়ে কথা হয়। তুমি আমার সঙ্গে যখন কথা বলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক যখন মন চায় তখন তুমি চাইলেও কথা বলি না। যদিও তোমার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বললেওয়ালা পয়গম্বর হলো মুসা। এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কথা বললেও তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা থাকে। সুবহানাল্লাহ। এতগুলো পর্দার মাঝখানে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। এ মুসা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল জাতিকে পাঠাবো যেই জাতিগুলা জমিনের মধ্যে যখন আসবে ওই জাতির সঙ্গে আমি আল্লাহ, ওই বান্দা যখন আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে, আগ্রহ প্রদান করবে, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে তখনই নিজের ইচ্ছায় কথা বলতে রাজি হয়ে যাব। এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি নির্দিষ্ট সময়ে। ওই বান্দা যখন চাবে তখন আমি আল্লাহ কথা বলবো। শুধু তাই নয়, তোমার সঙ্গে কথা বলার মাঝখানে আমার এবং তোমার মাঝখানে নূরের পর্দা থাকে। আর আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে যখন কথা বলবো আমার মাঝখানে, বান্দার মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি কথা বলবো। সরাসরি কথা বলবেন কে? জোরে বলেন না কে? কিসের মাধ্যমে? বলে নামাজের মাধ্যমে। আমার পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, মালিক, যাদের সঙ্গে তুমি কথা বলবা তারা কারা? ওই সমস্ত উম্মতরা কোন নবীর উম্মত? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা, আমি আখিরি জামানায় একজন পয়গম্বরকে প্রেরণ করব যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে তার উম্মতের জন্য ফরজ করব। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আয়াতের জবাব দিয়া আমি আল্লাহ নিজে বান্দার সঙ্গে নামাজের মধ্যে সরাসরি কথা বলবো। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলে, আল্লাহর বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রত্যেক দিন সুন্নত ফরজ মিলে একটা বান্দা 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে। প্রত্যেক দিন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় হামিদানি রব্বি,
হে মুসলমান, এমন করে করে এক একটা আয়াতের জবাব আমার আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মধ্যে দেয়, আর বান্দার সঙ্গে সরাসরি কথা বলে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক 5 বার বান্দার সঙ্গে কথা কয়। এ মুসলমান, যদিও 5 বার বান্দার সঙ্গে কথা কয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার পয়গম্বর আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছেন মেরাজের রাত্রিতে। মুসা পয়গম্বর দেখে বলে, পয়গম্বর, আপনার উম্মতরা এত দুর্বল হবে, এরা 50 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করার যোগ্যতা রাখবে না। আপনি মাওলার কাছে যান, আল্লাহর কাছে যে আবার নামাজটাকে সুন্দর করে কমায় নিয়ে আসেন। আমার পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, ডাক দেয়া, মালিক, আমার উম্মত নাকি পারবে না। আমার আল্লাহ কমায় দিলেন। বারবার কয়েক দফা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সুন্দর করে জানায় দেন, না 5 ওয়াক্ত দিলাম, 50 থেকে 5 এর মধ্যে নামে আছেন, 0 কমায় দিয়েছেন। এখন নবী মুসা কয়, ইয়া মুহাম্মদ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করতে পারবে না, যান আরো কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী ডাক দেয়া কয়, মুসা, একটা জিনিসের জন্য বারবার আমার মাওলার কাছে যাওয়াটা আমার জন্য লজ্জাজনক মনে হয়। আমার আল্লাহ কয়, পয়গম্বর, আপনাকে যদিও আমি আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমায় 5 ওয়াক্তের মধ্যে দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? মুসলমান অসংখ্য আছে যারা নামাজ পড়ে না কিন্তু মুসলমান দাবি করে, আসলে মুসলমান না, ভণ্ড। জোরে বলেন। যার নামাজ লাগে না, অনেকে আছে কয় খাজা বাবার দরবারে গেলে নামাজ নাকি লাগে না, অথচ আমার পয়গম্বর নামাজের কথা বলতে বলতে হায়াতের শেষ পর্যন্ত সময় দিয়েছেন। আর আমাদের দেশে কিছু বেঈমানের দল আছে, এরা বলে আল্লাহ আমাদের খাজা বাবার দরবারে গেলে নামাজও লাগে না, রোজাও লাগে না, কিচ্ছু লাগে না। বলেন তো আসলে মুসলমান নাকি ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? কথা কয় না, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ পড়ে না যার, তার ইমান আসেনি। এত ইমান আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। আমার আল্লাহ যত জায়গায় বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, আদায়ের কথা আল্লাহ বলেন নাই। কোরআনে 80 জায়গার বেশি জায়গায় আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করলেন। সব জায়গাতে ইকামত শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন। তার মানে বোঝা গেল নামাজ আদায়ের কথা আল্লাহ পাক বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, নামাজটাও প্রতিষ্ঠা হয়ে যেত। এদেশে ইসলাম প্রতিষ্ঠা নাই, এই কারণে নামাজও প্রতিষ্ঠা নাই। নিজের বাবা নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, ডাকেও না। ফজরের সময় সন্তান ঘুমায়, বিবিও ঘুমায়। বাবা আমার বাচ্চা বলা ঘুমা, কোনো সমস্যা নাই, পড়বে না, বয়স হলে নামাজ পড়বো। এটা কি বয়স নাকি নামাজের? আচ্ছা কোন রসুল কয় 7 বছর হয়ে গেছে, নামাজের জন্য তাগিদ দাও। এটা একটু সরাই দেন, বক্সটা মার খেয়ে যাচ্ছে, সরাই। আল্লাহ নবী কয় 7 বছর যদি হয়, 7 বছর হইলে নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য জোরাজোরি করো। ওটা না, আরে ভাই কোনটা? এটা সরান, এটা সরান। 7 বছর হইলে নামাজের তাগিদ দিবা, 10 বছর হইলে নামাজের জন্য জোর করবা, যদি না পড়ে পিটাইবা। রসুল কয় বাচ্চা থাকতেই নামাজের জন্য তালকিন দাও, নামাজের তাগিদ দাও। আর বাবায় কয় 30 বছরের দামরা সন্তান কম্বলের নিচে কোলবালিশ জড়ায় ধরা ঘুমায়, নাক টানার। বাবা কয় থাক, বাচ্চা ঘুমাক, এগুলো বাচ্চা। বিয়ে করলে 10টা বাচ্চার বাপ হইতো। এরপরও বাবা ডাক দেয় না। আল্লাহ কয় এই কারণে ইকামাতিস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠা করবা। নামাজ যদি এদেশে প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলাকালীন সময়েও প্রধানমন্ত্রী সহ সবাই সংসদ বন্ধ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। কিন্তু এই দেশে ইসলামী আইন নাই। আইন থাকলে যতগুলো চান্দাবাজি আর চুরি চামারি করে নেতাগুলা,
সবগুলার হাত কাটা হতো। ভাইরা আমার, ইসলামী আইনটা এই কারণে বাংলাদেশের দরকার আছে না নাই? মুখে বলতেছেন না, অন্তরে? ইসলাম যদি কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠা হয়, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য বললাম। সালাত যদি সব জায়গায় প্রতিষ্ঠা হয়, গুনাহ কমে যাবে। একজন নামাজ আদায়কারী বান্দা কোনোদিন জিনা করে না, গুনাহ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, মানুষের টাকা মারতে পারে না, চুরি করতে পারে না, আরেকজনের জায়গা নষ্ট করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ার পরেও গুনাহ করে, বুঝতে হবে তার নামাজ আসল নামাজ নয়, এটা হলো দেখাইন্না নামাজ। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ার পর আল্লাহ পাক ওই সমস্ত নামাজীদেরকে বদদোয়া করেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু নামাজি আছে তাদের জন্য আল্লাহ পাক বদদোয়া করলেন। আবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন কিছু নামাজীদেরকে দেখবা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এমন কিছু মানুষ আছে নামাজের মধ্যে যখন দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় মাছি মারে, মশা মারে, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এমন কোনো চিন্তা নাই যে চিন্তা করে না। দোকান, 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজে হিসাব মিলায় ফেলে। কত টাকার দোকানে সদাইপাতি বিক্রি হইল না? কোন জায়গায় ভোট চাওয়া লাগবে, কোন বাড়িতে গেলে আপা আছে, ভাবি আছে। মানুষের থেকে ভোট কেমনে নেওয়া যাবে নামাজের ভিতরে চিন্তা করে। কতটুকু আজকে বাজারে সেল করলাম নামাজের ভিতরে চিন্তা করে। আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এ মুসলমান, সাহাবা আজমাইনের নামাজ, রাসূলের নামাজ, আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? সাহাবা আজমাইন একবার নামাজ পড়তেছেন, খুব বুঝবেন। সাহাবা আজমাইন পিছনে রাসূলের পিছনে দাঁড়াইলেন নামাজের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন। নামাজের পর সাহাবা একরামদের ভিতরে সামনাসামনি নবী ঘুরে বসতেন। আবার কোনো প্রশ্ন থাকলে পয়গম্বর জিজ্ঞাসা করতেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলো, জবাব দেই। কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? নবী নামাজের মধ্যে এরকম করে সাহাবা আজমাইনদেরকে প্রশ্ন করতেন। সাহাবা আজমাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের ভিতরে আপনাকে একটা জিনিস করতে দেখলাম। নামাজের মধ্যে আপনি আপনার জবানটাকে সামনে নিছেন, আবার পিছনে নিছেন, কি যেন মনে হয় ধরতে যাবেন বা খেতে যাবেন। আমার রাসূল ডাক দেয়া কয়, তোমরা কেমনে বুঝলা? কয় বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করার মাধ্যমে আমরা দেখলাম। আপনাদের দাড়ি মোবারক, রাসূল আপনার দাড়ি মোবারক নড়ছে, আমরা বুঝতে পারছি নামাজের মধ্যে কি যেন ধরতে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর খণ্ডে আল্লাহর তেলাওয়াত করতে শুরু করলাম, আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলাম। নামাজের ভিতরে আমার খুশু এত গভীরে গেল, আসমানের মালিক আল্লাহ নামাজের ভিতরে আমার চোখের সামনে ওই জান্নাতের সব আঙ্গুরের থোকার নেয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। সাহাবা একরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনার চোখের সামনে আল্লাহ পাক জান্নাতের নেয়ামত তুলে ধরছেন? বলে হ্যাঁ। আমি চিন্তা করলাম নেয়ামত গুলো ধরবো নাকি ধরবো না। আবার বললাম না না, জান্নাতের নেয়ামত জান্নাতে আল্লাহ পাক দিবেন। এ মুসলমান, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়া জান্নাতের নেয়ামত দেখতো, আর আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া এর মসজিদের ক্যালেন্ডার গুলা সব মোতালা করে শেষ করে দেই। বসে বসে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার পড়ে, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মাসি মারে। আর যদি তেলাওয়াতটা একটু দীর্ঘ হয়, পিছন থেকে সবগুলা দেখবেন যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেছে। বুঝছেন নি কথাটা? কি করে কি করে? নামাজের ভিতরে দাঁড়ায় পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তাকায় দেখে বাইতুল মামুর জামে মসজিদের নামাজের সময় সূচি। ও, ফজরের নামাজটা কয়টায়? নামাজের ভিতরেই পড়তেছে ফজরের নামাজ কয়টা? ওই যে সূচি সামনে দিয়ে দিছে, তো ওর চোখ খালি ওদিকেই যায়। আবার নামাজে তেলাওয়াত করে, আবার তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করে নিষেধ। কাহারে সুন্নতের নিয়ত করে ফেললাম, কি করবো? হায় হায়, নজর ওদিকে চলে গেছে। কিছুক্ষণ পরে আবার তৃতীয় রাকাতে যখন দাঁড়াইছে, তাকায় দেখে মোবাইল ফোন বন্ধ করুন, হুট করে পকেটে হাত দিয়ে দিয়েছে, মোবাইল তো খোলা। এই যে নামাজের ভিতরে এত কাহিনী করলে নামাজ থাকে? আর
খুশু খুশু থাকে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন তো তারা যারা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় পায়। মুমিন তো তারা যারা তাদের নামাজে যত্নবান। মুমিন তো তারা যারা নামাজ খুশু খুজুর সঙ্গে পড়ে। নামাজের ভিতরে মাছি মারে, নামাজের ভিতরে মশা মারে, দূরে যদি কেউ দাঁড়ায় থাকে টান দেয়া কয় নামাজের ভিতরে এমনি গেছে। এই এরকমও দেখছি আমরা, তো সারা দেশে নামাজ পড়ি ভাই, কত কোয়ালিটির নামাজই আছে। মনে করেন মসজিদে ছেলেরা নিয়ে গেছে বাচ্চারে, বাবা মা বুঝাই দিছে আসার আগে, খবরদার মসজিদে গেলে দুষ্টামি করবি না, কিন্তু না আম্মা করতাম না। স্বামী কয় দূরে মন করো, পোলাপান মানুষ দেও না মসজিদে নিয়ে যাই। এখন নিচে মসজিদে আনছে, বাবা বারবার নামাজের আগে বুঝাই দিছে, বাবা রে খবরদার কোনো প্রকার দুষ্টামি করা যাবে না। বাচ্চা কয় ঠিক আছে আব্বা করতাম না। বাবা নামাজ পড়তে দাঁড়াইছে, সন্তানও দাঁড়াইছে, সেজদায় গেছে, সামনে দিছে পাছায় খোঁচা। বাবা কেমনে এটারে মানা করবে, আস্তে করে খোঁচা দিয়ে। আরে ভাই এগুলো দেখছি আমরা, অসংখ্য জায়গায় আছে নামাজের এই হাল। আর মক্কা মদিনায় গেলে দেখবেন ওযু ছাড়া নামাজ, ওযু ছাড়া, নাক টেনে ঘুমাইতেছে, তাকবীর হয়ে গেছে, আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, এও দাঁড়ায় গেছে। কিরে ভাই মক্কা মদিনায় ঘুমাইলে ওযু যায় না, ফতোয়া দেয় ঘুমাইলে ওযু যায় না। কত রকম যে নামাজ আমাদের দেশে আছে, এগুলো সব হইল নামাজ না, এগুলো নামাজদের নামাজি নামে কলঙ্ক। এই সমস্ত নামাজীদের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের ধ্বংস হোক যে সমস্ত নামাজীরা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস, এরা বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়ে, সারা বছর নামাজের খবর নাই। ভোটটা সামনে চলে আসছে, ঘরে ঘরে যায় কয় টুপিটা মাথায় দিয়া নামাজ পড়ি আমি, আমারে ভোট দিয়ে। কয়নি আমি নামাজ পড়ি, 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে জাগলে যায় নামাজ আর তাসবিহ খুঁজি। কত বড় নামাজি, ওদিক দিয়ে ওলামা একরামদেরকে ধরে ধরে আয়না করে নিয়ে ঢুকায়। এগুলো নামাজি না ভণ্ড? যারা বলেন কি এ মুসলমান নবীর উম্মত, নামাজের ভিতরে যারা ভণ্ডামি করে এগুলো নামাজি না, এগুলো চোর। রাসূল বলেন সবচাইতে বড় চোর সেই চোর যেই ব্যক্তি নামাজে চুরি করে। নামাজে চুরি মানে কি? সাহাবা একরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কয় নামাজে সেজদা পরিপূর্ণভাবে দেয় না, রুকু ঠিক মতো দেয় না, নামাজের ভিতরে ভণ্ডামি করে, শরীর চুলকায়, হ্যান করে, দেন করে, 150 টাকার জুতা নিয়ে এসে বারবার নামাজের ভিতরে জুতার দিকে তাকায়। 150 টাকার একটা পঞ্চ নিয়ে আসছে, কত মহব্বত, তাকায় থাকে তাকায় থাকে। আর যদি 1000 টাকার জুতা হইতো, তা জানি জুতাটারে বুকের ভিতরে ঢুকে পড়ে নামাজ। তাই তো হাল। এগুলাও নামাজি না। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো সব হইল নামাজ নামের কলঙ্ক। এদের জন্য আল্লাহর জান্নাত কোশ্চিন কালেও হবে না। নবী ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার জান্নাতের চাবি হয়ে যায়। সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এটা জান্নাতের কথা কয় না, কথা বুঝেন না? নামাজ জান্নাতের কি চাবি। আচ্ছা দোকানে তালা লাগাইছেন, চাবি একটা নাই না, নির্দিষ্ট নাই না, ভিন্ন চাবি এনে গুতাগুতি করলে তালা খুলবে? না, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে চাবি দরকার ওইটা না নিয়ে যদি ঘুষের চাবি নিয়ে যান, খুলবে নি? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে, নামাজ পড়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, আবার কয় ঘুষের টাকা গণে নেওয়া সুন্নত। ভাই গণে নেন, টাকা গণে নেওয়া সুন্নত। খবরে দেখছেন নি আপনারা? ঘুষ খাইতেছে আর কইতেছে টাকা গণে নেওয়া সুন্নত। কত বড় মুখলিস ঘুষখোর, ইমানদার ঘুষখোর। এই সমস্ত নামাজীদের বেলায় আল্লাহ কয় এগুলো সব হলো লোক দেখানো নামাজ পড়ে ভোট নেওয়ার জন্য। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচনের আগে দেখবেন টুপি লাগায় মসজিদে যায় হুজুরের কাছে দোয়া নিতে। আসলে একটাও নামাজি না, সব হলো ভোট নেওয়ার ধান্দা। ঠিক কিনা জোরে কয়? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা। ঠিক আছে নি? রাগ করছেন কেউ? ভাইরা আমার, ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করলো, ওই নামাজ আল্লাহর দরবারে যাবেনি। মানুষকে ধোকা দেয়, আবার নামাজও পড়ে।
যাই কিছু করেন মুসলমান সাহাবা আজমাইনদের নামাজের খুশু কেমন ছিল। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের মধ্যে দাঁড়ায়। সাহাবী আবু তালহা যখন নামাজে দাঁড়াইলেন, উনার বিশাল বড় বাগান, ওই বাগানের মধ্যে উনি নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যে তাকায় দেখে সুন্দর গাছের মধ্যে ছোট্ট সবুজ পাখি একবার এই ডালে আরেকবার ওই ডালে। আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে পাখির দিকে নজর গেল, ওনার নামাজের খুশু নষ্ট হয়ে গেছে। পাখির দিকে তাকায় আছে, কত চমৎকার দৃশ্য, একবার এই ডালে বসে আরেকবার ওই ডালে বসে, এত সুন্দর দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই। নামাজের মধ্যে উনার নজর চলে গেছে পাখির দিকে। যখন নামাজের খুশু নষ্ট হয়ে গেল, আল্লাহর বান্দা রাসূলের সাহাবী নামাজটাকে সমাপ্ত করে পয়গম্বরের কাছে চলে গেলেন। মনে মনে ভাবেন, আল্লাহ, আমার এই বাগান থাকার কারণে পাখি, বাগানে গাছ আছে, আর গাছটা থাকার কারণে পাখি ঢুকছে। যদি বাগান না থাকতো গাছও থাকতো না, গাছ যদি না থাকতো তাহলে পাখিও ঢুকতো না, পাখি যদি না আসতো তাহলে নামাজের নষ্ট হইতো না। তার মানে মূল সমস্যা কোন জায়গায়? যে সমস্যা, যেখানে সমস্যা উপড়ায় ফেলতে হবে। সমস্যাটা কোথায়? বলে বাগান থাকাটাই সমস্যা। নবীর কাছে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার জঙ্গল, আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো। এই পাখিটা ঢুকছে যেহেতু বের হওয়ার রাস্তা পায় না, যার কারণে এ গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, এমন করে ঘুরতে 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 আমার পাখিটা আমার নামাজের খুশু নষ্ট করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিটার কারণে আমার নামাজ নষ্ট হইল। পয়গম্বর, আমি যেই পাখির কারণে আর বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়, ওই বাগানটা আমি আমার মালিকানায় রাখতে চাই না। ইসলামের জন্য আপনার দরবার ওই বাগানটা আমি লিখে দিলাম। দেখেন, বাগান লিখে দিতেছে নামাজের জন্য, খুশু নষ্ট হয়েছে তাই। আর আমরা 150 টাকার জুতার মায়া ছাড়তে পারি না নামাজে, আর সাহাবী বাগান দিয়ে দিতেছে। নামাজের ভিতরে বাগান দিয়ে দেয়, নামাজের ভিতরে তীর টেনে বের করে ফেললো। সাহাবী কয় টেরই পাই নাই। সুবহানাল্লাহ, টেরই পাই নাই। নামাজ এমন একটা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর আগে হাতিমে কাবার মধ্যে বসা আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সিদ্দিক আকবর আবু বকর যখন বসা, আবু বকর তাকায় দেখে দূরে আবু লাহাবের বিবি আসতেছে রাসূলকে মারার জন্য। আপন চাচি আসতেছে, বেডি মানুষ তো, ঝগড়া লাগলে কইবেন থাক বাদ দেই, বেডি মানুষ খারাপ বহুত, ভালোর ভালো, আবার খারাপ যখন হয় এদের মতো খারাপ আর কেউ থাকে না। তো মহিলা মানুষ এরকম কাপড়টা বাইন্দা হাতের ভিতরে ইট নিয়ে আসতেছে। মোহাম্মদ রে কই, আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আজকে তার খবর আছে। দৌড় দিয়ে আসতে মারার জন্য। আবু বকর সিদ্দিক দূর থেকে এটা দেখতেছেন। দেখে রাসূলকে ডাক দেখা, হুজুর ভাবসাব খারাপ, আপনার চাচি আসতেছে মারার জন্য। হুজুর মহিলা মানুষ, তাড়াতাড়ি এখান থেকে অন্য জায়গায় সরে যান। রাসূল কয় সরা লাগবে না, আমি নামাজে দাঁড়া যাইতেছি, বাকি খেলা আমার মাওলাই খেলবে। সুবহানাল্লাহ কয় না? এতদিন যারা বলছে খেলা হবে, তাদের খেলা মাওলাই খেলে দিছে। কথা ঠিক না? এজন্য খেলা হওয়ার ঘোষণা কখনো দিতে নাই। কখন খেলা কোন দিকে যায় এটা জানেন কে? খেলা কোন জায়গায় খেলবেন আপনি কোন? আল্লাহর সঙ্গে কেউ খেলা খেলে পারে? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে আমার হাবিব যখন দাঁড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এদিক দিয়ে চাচি আসলো। আবু বকর সিদ্দিককে চাচি এসে ডাক দেয়, এ আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর তাকায়, কি রে রাসূল এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে, তা আমার এদিকে মুহাম্মদ কই? আজীব অবস্থা। সুবহানাল্লাহ কয় না? আমি দেখতেছি নবী এখানে দাঁড়ায় নামাজ পড়ে, এ কয় মুহাম্মদ কই? তার মানে এর চোখ থাকতেও কি? হ্যাঁ, আবু বকর কয়, আরে আমি দেখি, আরে শয়তান দেখে না। তার মানে খেলা জমে গেছে, খেলা জমে গেছে। আবু বকর সিদ্দিক নগদের উপরে হিকমত খাটায় দিছে, কয় এখানেই তো ছিল একটু আগে। কি ছিল? এখানেই তো ছিল একটু আগে, দেখেন না কই? খুঁজে দেখেন না? বুঝছি পলাইছে না। আবু বকর সিদ্দিক চুপচাপ আছে, তুই যা মন চাক কয়ে যা। রসুল তো রসুলের কাজ করতেছে, আমি দেখতেছি নবী নামাজে দাঁড়ায় গেছে, এ কয় রসুল কই? আল্লাহ নবী নামাজ পড়লেন, নামাজ শেষ হইল। এদিক দিয়ে গালিগালাজ করে তার চাচি চলে গেলেন।
আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়াইদা ক্রাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পয়গম্বর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, আমি আল্লাহ পাক কাফের আর আপনার মাঝখানে একটা সুন্দর পর্দা দিয়ে দিলাম, যেই পর্দার কারণে কাফেররা আপনাকে আর দেখতে পায় না। নামাজ হলো আমাদের রাসূলদের নামাজ ছিল এরকম, সাহাবা একরামদের নামাজ ছিল এরকম, তাবেঈদের নামাজ ছিল এরকম। আর আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজ দেখলে শয়তানও হাসে। আমরা নামাজ পড়ি, 1000 বার ঘুষ খাই, নামাজ পড়ে বুড়ায় আবার যাত্রা গানেও যায়, নামাজ পড়ে বুড়া আবার সিরিগুর দিকেও তাকায়। বুড়া মানুষ হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এখনো স্কুল কলেজের গেটের সামনে গুরু 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 করে, আসেনি নাই? তার মানে তার নামাজ আবার কিসের নামাজ? ভণ্ডামির নামাজ। নামাজ পড়ে সিগারেট ছাড়তে পারে না, নামাজ পড়ে জুয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে ঘুষের টাকা ছাড়তে পারে না। এগুলা সব যতই মুসলমান দাবি করুক একটাও মুসলমান নয়। এগুলা আমার আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা বলবে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এগুলা একটাও মুমিন নয়, এগুলা সব হলো বেঈমান, সব হলো ভণ্ড, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে, আচ্ছা এই জায়গায় ঠিকটা এত বেশি হলো কেন? কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো দেখি। বিয়ে করে নাই কারা? করে নাই কারা? হাত তুলো। তাকবীর হোক অবিবাহিতরা, নারায়ে তাকবীর। অনেকগুলোর বয়স হয়েছে 25-26, এরপরে বিয়ে করে নাই। গরিবের দল, মিসকিনের দল, ফকিরের দল এরা, ঠিক আছে নি? বাপ মার কানে যদি আওয়াজ যায় সন্তানের বয়স হয়ে গেছে তো বিয়ে করায় দেন, নলে আরেক বেডির মাইয়ারে নিয়ে হিমডা দিয়ে ঘুরবে। এই যে যেগুলো হাত তুলছে এগুলো অধিকাংশ এগুলো করে বেড়ায়। কথা ঠিক আছে? সময় হলে কি করা দরকার? বিয়া করা দরকার। বিয়া ছাড়া কোনো বেডির লগে বসা দরকার নাই। এই বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে, আর বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। কথা ঠিক নেই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। কি বল, 2 নম্বরই করেনি? আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, আর ফুলকপির দাম কমায়। ফুলকপি বলে 4টা 10 টাকা, এরপরে সে খায় না।
এটা একটা সিন্ডিকেট, তাহলে ব্যবসায়ীরা যারা কষ্ট করে লাগাইছে এদের লস না? আর ওদিক দিয়ে মুরগির ডিম মুরগি পারে ফ্রি, ওইটার দাম এক একটা পিস 20 টাকা 25 টাকা। মুরগি যদি জানতো এই ফ্রি জিনিস নিয়ে এত ধান্দাবাজি করো, পাড়া বন্ধ করতো। কথা ঠিক কিনা জোরে কর? ব্যবসায়ীরা নামাজও পড়ে, আবার ব্যবসায় ওজনে কমও দেয়, নামাজও পড়ে, আবার 2 নম্বর জিনিসও মিশায়, সিরিঞ্জ দিয়া কি বলে ফলের ভিতরে এটা সেটা লাল বানায়, তারপরে তরমুজ বিক্রি করে।